الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমরা আমাদের সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু প্রশংসা বাক্য শেষ করলাম। অতঃপর আল্লাহর শান্তি, দয়া ও রাহমাত অঝোর ধারায় কামনা করছি। বিশ্বের শান্তিপূর্ণ মহা বিপ্লবের মহা আয়োজক, মহাজগতের মহা রহমত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলছি, দরদ দিয়ে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ
অতঃপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত তাফসিরের শুরুতে আরো কামনা করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার, প্রসার ও বাস্তবায়নের কাজে যারা আত্মনিয়োগ করেছিলেন, প্রয়োজনে অর্থ, স্বার্থ, রক্ত, এমনকি জীবন বিসর্জন দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন, সেই সম্মানিত সাহাবা আজমাইনের উপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত কামনা করছি। আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তাদের মর্যাদা আপনার দরবারে উত্তরোত্তর বৃদ্ধি করে দিন, আল্লাহুম্মা আমিন। তাফসীরের শুরুতে আরো দোয়া করছি আমাদের সারা বিশ্বের, বিশেষ করে বর্তমান সময়ের আরকানের আমার বার্মার মুসলিম ভাইদের চরম নির্যাতন যে দেখলে চোখে দেখে সহ্য করার মতো নয়। মুসলিম নারীদেরকে যেভাবে পোড়ানো হচ্ছে, বাচ্চাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, সত্যি সহ্য করার মতো না। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য সাহায্যকারী পাঠান। আমাদের সরকারের মন নরম করে দিন আল্লাহ। যারা ভেসে ভেসে ক্ষুধার্ত অবস্থায় আমাদের দুয়ারে আসছে, আল্লাহ তাদেরকে যেন আমরা আশ্রয় দিতে পারি, এই মন আমাদের তৈরি করুন। আল্লাহ বার্মার মুসলিম ভাইদের জন্য আপনার পক্ষ থেকে ওয়ালি পাঠান, তাদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ আমাদের ভাই, তারা আমাদের বোন, আপনার জন্যই তাদেরকে আমরা ভালোবাসি, তাই আপনার কাছে দোয়া করছি আল্লাহ আমাদের বার্মার মুসলিম ভাইদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। আপনি সাহায্য করেন তাদেরকে রহমত করুন আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলিম যারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, আল্লাহ শুধু আপনার উপর ঈমান আনার কারণে, আর কোনো দোষ নাই আল্লাহ। আজকে আমাদেরকে নির্যাতন করা হয়, আমাদেরকে কটাক্ষ করা হয়, সমালোচনা করা হয় মুসলিম হওয়ার কারণে। আল্লাহ এই কুফফার সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে বিজয়ী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কুফফার সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে বিজয় দান করুন, আল্লাহ আপনি আমাদেরকে বিজয়ী করুন। আল্লাহ এই কুফফারদের থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন, মুসলিমদের হারানো গৌরব ফিরিয়ে দিন আল্লাহ। আবার সেই খালিদ বিন ওয়ালিদের মতো যোগ্য শক্তিশালী নেতৃত্ব পাঠান আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো লৌহ মানব আরেকবার পাঠান। মুসলিমদেরকে আপনি রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তাফসীরের শুরুতে আরো দোয়া করছি যারা কিয়ামত পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর অবিচল থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, তাদের সবার উপর আল্লাহর শান্তি, রহমত ও দয়া কামনা করছি। বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের যে মুসলিম ভাইরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করছেন, কাজ করছেন আল্লাহর দ্বীনের জন্য, তাদের সবাইকে আল্লাহ তাআলা শান্তিতে রাখুন, তাদের অভাব অনটন গুলো মিটিয়ে দিন আল্লাহ। আপনি তাদের রিজিকে বরকত দান করুন আল্লাহ, আপনি তাদেরকে শক্তিশালী করুন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেক সপ্তাহে ন্যায় আজও সূরা বাকারা থেকে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। আজকে একটু দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। শরীরটা খুব ভালো না, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আল্লাহর জন্য প্রশংসা। তারপরে বিকালবেলা থেকে জ্বরও আছে, তারপরে হাতটাও কেটে গেল, বেশ অনেকটা ক্ষত, এরপর সর্দি কাশি তো লেগেই আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন, সংক্ষেপে যতটা সংক্ষেপে পারি আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা বোধহয় গত জুম্মায় 45 আয়াত পর্যন্ত করেছিলাম। চলুন আমরা সেখান থেকে শুরু করি। যেটা আমরা করেছিলাম 45 আয়াতটা, যে সেখান থেকে শুরু করে যে বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা বলেছিলাম গত সপ্তাহে এই আয়াতটাই, সেখান থেকেই শুরু করি, কারণ তার পরের আয়াতটা এই আয়াতের সাথে সম্পৃক্ত। 46 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন তোমাদের কাছে তোমাদের সাহায্যের প্রয়োজন হবে তখন তোমরা আস্তাঈনু বিস-সাবরি, তখন সবর করবে, এবং আস-সালাহ, এবং সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। অর্থাৎ
সূরা বাকারার 45 আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, মুসলিমরা যখন বিপদে পড়বে, মুসলিমরা যখন বিপর্যয়ে পড়বে, যে কোনো বিপদ, যে কোনো কষ্ট, যে কোনো অসুবিধা, যে কোনো অভাব অনটন, যে কোনো বিষয় হোক না কেন, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাইবে। আর চাওয়ার নিয়ম হচ্ছে সালাত, অন্য কোনো মাধ্যম নয়। আল্লাহর কাছে চাইতে হবে, মাধ্যম হবে সালাত, মাধ্যম হবে সবর। আমরা গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু আমাদের মাধ্যম অন্য যে মাধ্যমগুলো আছে সেগুলো ত্যাগ করতে হবে। মাজার রয়েছে, তারপরে হচ্ছে পীর আছে, ফকির আছে, বিভিন্ন মানুষের কাছে যাই, তাবিজ কবজের ধারধারি আমরা কখনো কখনো আমাদের বিপদ থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা গত সপ্তাহ থেকে আমাদের কোরআন, আমার আল্লাহ এই কোরআনে আমাদেরকে যে নির্দেশটা দিলেন যে তোমাদের যখন যে কোনো মুসিবত, যে কোনো অভাব, যে কোনো অনটন, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ যখন তোমাকে স্পর্শ করবে, তখন তুমি আল্লাহকে বলো, ধৈর্যের মাধ্যমে বলো, সালাতের মাধ্যমে বলো। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরুন ইল্লা আলাল খাশিঈন, এটা মহা কঠিন, এটা অনেক কঠিন, ইল্লা আলাল খাশিঈন, শুধুমাত্র পরহেজগার ব্যক্তিগণ ছাড়া এই কাজটা তাদের পক্ষে খুবই কঠিন, অন্যদের পক্ষে। তার মানে একান্ত অনুগত, একান্ত পরহেজগার, একান্ত আল্লাহ ভীরু মানুষগুলো ছাড়া অন্য সবার জন্য এটা কঠিন কাজ। কি কঠিন? যে বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবে যে সালাতের মাধ্যমে যে আল্লাহর কাছে চাইতে হবে, এটা মানুষের মনে থাকবে না। মানুষ কোনো না কোনো ভাবে শিরকে জড়িয়ে পড়বে, মানুষ কোনো না কোনো ভাবে মাধ্যমের কাছে চলে যাবে। তাই আল্লাহ তাআলা বলছেন এটা ফাইন্নাহু কাবীরাতুন, এটা বড় কঠিন কাজ। কিন্তু তাদের জন্য কঠিন হবে না যারা খাশিন, যারা নেককার, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, আল্লাহর জন্য যাদের সবকিছুই সবসময়, যাদের জীবন, যাদের মৃত্যু সবকিছু আল্লাহর জন্য সঁপে দিয়েছে, ওদের জন্য এটা সহজ। তার মানে কি সহজ? যে ওরা বিপদে পড়বে, কিন্তু বিপদে পড়ে সালাতে চলে যাবে, সবর করবে, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সবরটা এই জন্য বলা হয়েছে, মানুষ দোয়া করে তাড়াহুড়া করে, মানুষ বলে থাকে যে না আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না, দোয়া করলাম কবুল হলো না। এভাবে যারা তাড়াহুড়া করে তাদের দোয়া কবুল হয় না। এই জন্য সবর করতে হবে, দোয়া করে সবর করতে হবে, ইস্তেকামাত থাকতে হবে যে আমার একজন অভিভাবক আছেন, তিনি আমাদের এই দোয়া শুনেছেন এবং তার কাছে আমাদের যাবতীয় সমস্যা আমরা হস্তান্তর করলাম। তাই আল্লাহ তাআলা বলেছেন ইল্লা আলাল খাশিঈন, এটা খাশিন মানুষ ছাড়া এটা অসম্ভব। পরের আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আল্লাহ তাআলা বলছেন যারা অনুমান করে, যারা ধারণা করে এবং যারা এ চিন্তা করে যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আমাদের তো আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে, আমাদের তো আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে, এজন্য ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং আমাদের প্রত্যাবর্তন তো তার কাছেই, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং আমরা ফিরে যাব, আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা এক সময় কিছুই ছিল না, আল্লাহ তোমাদের প্রাণের সঞ্চার করেছেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের প্রাণ তিনি আবার হরণ করবেন, সুম্মা ইহয়িকুম, অতঃপর তিনি আবার তোমাদের জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রত্যাবর্তন তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেহেতু আল্লাহর কাছে প্রত্যাবর্তন তোমরা করবে, তারা করবে, এজন্য এই কাজ তাদের পক্ষে সহজ। কোন কাজ? আগের আয়াতটা 45 আয়াত, যে তাদের যে কোনো প্রয়োজন, যে কোনো বালা মুসিবত, একটু আগেই যেটা বললাম, তার জন্য সাহায্য চাইবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর সালাতের ধৈর্যের মধ্যে এবং সালাতের মাধ্যমে তারাই সাহায্য চাইবে যারা খাশিন। পরের আয়াতে আরো বলছেন যে তারাই করবে যারা আবার আল্লাহ তাআলার কাছে ফেরত যেতে হবে, এর ধারণা যাদের বদ্ধমূল হয়ে আছে, না হলে পারবে না। কারণ একমাত্র বিশ্বকে জয় করা যায় পরকালের ভীতি দিয়ে, একমাত্র বিশ্বকে নিয়ন্ত্রণ করা যায় আল্লাহ ভীতি দিয়ে, পরকালের ভয় দিয়ে। আপনি যে কোনো মুসিবত, যে কোনো সমস্যা, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মানুষ জয় করতে পারে বা সেখান থেকে নিজেকে
বিরত রাখতে পারে পাপ থেকে একমাত্র আল্লাহ ভীতির কারণে, একমাত্র পরকালের উপর বিশ্বাসের কারণে, আল্লাহর কাছে যে ফেরত যেতে হবে এই বিশ্বাসের কারণে কিন্তু মানুষ অনেক দূর থেকে নিচে নেমে আসতে পারে, কারণ আল্লাহ ভীতি তার কাছে রয়েছে। তার জানা আছে যে আমি আমার প্রতিপালকের দরবারে দাঁড়াবো, আর যখন দাঁড়াবো তখন কিন্তু আমার প্রত্যেকটা কাজ দেখানো হবে। তার মানে আজকে যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমরা বিপদে পড়লে ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে সাহায্য চাইবে, সেটা না চেয়ে যদি আমরা নিজেদের খেয়াল খুশি মতো আমাদের বিপদ থেকে মুক্তির জন্য চেষ্টা করি, তাহলে সেটা হবে আবার গুনাহের কাজ। এর মাধ্যমে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে, আবার অন্যভাবেও রক্ষা পাওয়া যাবে। যেমন অন্যভাবে রক্ষা পাওয়া যাবে তার উদাহরণ হচ্ছে, এমন কিছু তাবিজ রয়েছে যেখানে ইয়া ফিরআউন বলে সম্বোধন করা হয়েছে, ইয়া ইবলিস, ইয়া হামান, ইয়া কারুন, এভাবে তাদেরকে ডেকে সাহায্য চাওয়া হয়েছে। এবং এখনো আমাদের দেশে অনেক হুজুররা, অনেক আলেমে দ্বীন যারা, তারা কিন্তু যখন বড় বড় মারাত্মক যে জিনগুলো আসর করে মানুষের, তাদেরকে যখন ঝাড়ায়, সে সময় এ ধরনের নামগুলো যখন উচ্চারণ করে তখন ইবলিস, তখন যে জিন শয়তান তাদের থেকে চলে যায়। কারণ জিনরা জানে যে এত বড় শিরিক যেহেতু করছে, ওর কাছে থেকে আমাদের এখন আর কোনো কাজ নাই, কারণ সে আল্লাহকে না ডেকে সরাসরি ইয়া ইবলিস, ইয়া হামান, ইয়া ফিরআউন। তাবিজের কিতাবগুলো আপনারা তো জানেন না, তাবিজের কিতাবগুলো যে নকশাগুলো লেখা হয়েছে, ওই নকশার মধ্যে ফিরআউনের নাম আছে, ওই নকশার মধ্যে হামানের নাম আছে, কারুনের নাম আছে। আর এই শিরিক যখন করে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলা ওই রকম ব্যবহার তার বান্দার সাথে করেন। বুখারীতে এসেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা পোষণ করে, তারা যদি মনে করে যে না এই তাবিজের মাধ্যমে ছাড়াই আল্লাহ আমাকে মুক্ত করতে পারবেন না, তাহলে তাবিজের ওপরেই তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য যে কাজগুলো রয়েছে, যেমন এই যে ফুদিয়া, মানুষ ঝাড়ফুঁক করে, এই ঝাড়ফুঁকের মাধ্যমে বড় বড় শয়তানদের নাম নেওয়া হয়, শয়তানের বাপ, তার দাদা, তার 14 পুরুষের নাম নিয়ে ঝাড়ানো হয়। আর এই ঝাড়ানোর মাধ্যমেই কিন্তু রোগ থেকে শেফা হয়। আপনার জানেন কি না, এমন এমন তাবিজ রয়েছে আমরা দিতাম আগে, যে এমন এমন তাবিজ রয়েছে যে প্রচন্ড জ্বর, ওষুধ খেয়েও জ্বর নামছে না, অথচ এই নামগুলো ধরে যখন পানিতে ফু দেওয়া হতো এবং তাবিজগুলো ঝুলিয়ে দেওয়া হতো গলায়, প্রায় দেখা যেত মুহূর্তের মধ্যে জ্বর নেমে যেত। এটা আমার জীবনের বাস্তব প্রমাণ থেকে আমি বলছি। এরপরে বড় বড় যে জিনের ওপর যারা আসর করতো, যখন এই ধরনের বড় বড় জিনদের নাম নিয়ে তাদের কাছে সাহায্য চাওয়া হতো, আর শিরিক করার সাথে সাথে ওরা আসলে চলে যেত, কারণ ওদের কাজই তো মূলত শয়তানের মধ্যে মানুষকে নিমজ্জিত করে দেওয়া। এবার সন্তান হচ্ছে না, দরগায় চলে যায়, সেখানে পশু কোরবানি করে, জীব কোরবানি করে, সেখানে দরগার ওয়ালার নামে, দুর্গাওয়ালার নামে জীব কোরবানি করছে, কোরবানি করে সন্তান কামনা করছে। না হলে যারা এখান থেকে একটু ভালো, তারা অন্তত সন্তান হচ্ছে না, তাবিজ কোমরে ঝুলিয়েছে, গলায় ঝুলিয়েছে, হাতে ঝুলিয়েছে। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করার জন্য তাবিজ ওই বেডের নিচে, যেখানে তারা, আমরা যে তাবিজগুলো দিতাম, যে স্বামী স্ত্রী যেখানে থাকতো, কোরআনে আয়াতগুলো লিখে, যেখানে আল্লাহ বলেছেন মুআদ্দাদা ওয়া রাহমা, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় তখন আল্লাহ নিজের থেকে তাদের মধ্যে রহমত ঢেলে দেন স্বামী স্ত্রীর মধ্যে। এই জন্য অন্য কোনো মাধ্যমে রহমত কামনা করা শিরিক। তো আল্লাহ তাআলা নিজে রহমত ঢেলে দেন, কিন্তু এই ব্যতিক্রম কাজ যখন মানুষ করে তখনও আল্লাহ তাআলা যারা নষ্টের দিকে যায়, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ছাড় দিয়ে থাকি। আর ছাড় দেই মানে এখানে তাদের শেফার কিছু ব্যবস্থা হয়ে যায়, যাতে তাদের কুফরি আরো বৃদ্ধি পায়। তো যে কারণে বলছিলাম যে এ কাজ মানুষ তখন এ সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবে যে যখন ভাববে যে আমার এই ছোট্ট একটা পৃথিবী থেকে অনতি বিলম্বে আমাকে বিদায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর তখন আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, আর যখন প্রশ্ন করবেন আমি যখন ব্যর্থ হবো এই প্রশ্নগুলোর উত্তর দিতে, তখন আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ভয়ের কারণে মানুষ কিন্তু ওখানে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন 46 নম্বর আয়াতে যে যারা বিশ্বাস করে আন্নাহু মুলাকু রাব্বিহিম, তাদের রবের সাথে তারা সাক্ষাৎ করবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা
বিশ্বাস করে এটা যে তার কাছে আমাদের প্রত্যাবর্তন স্থল, তারা কি করবে? তারা যে কোনো বিপদে পড়লে আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক কামনা করবে না, তার কাছে যাবে না, সাহায্য প্রার্থনা করবে না। তাই আল্লাহ তাআলা এই পারস্পর দুইটা আয়াতে স্পষ্ট করে বলেছেন এটা শুধুমাত্র আল্লাহ ভীতি দিয়ে সম্ভব। 46 আয়াতে যে বলছেন এবং আরো সম্ভব এটা শুধুমাত্র আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করার কারণে। আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, আর দাঁড়ানোর সাথে সাথে তো আপনারা জানেন যে মানুষের কর্মকাণ্ড গতিবিধি সিসি ক্যামেরার মাধ্যমে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে আল্লাহ তাআলা জমা করে রাখছেন। 4টা থেকে 5টা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলো মানে সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন। কি কি ভাবে সংরক্ষণ করবেন? আমাদের এই যে কাজগুলো আমরা করি, আমরা মনে করব না যে এই কাজগুলো করার কারণে আমাকে এমনি ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলো সব লেখা হচ্ছে। সূরা ইনফিতার পড়ে দেখুন, আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তাদের 2 স্কন্ধে 2 জন সম্মানিত লেখক রয়েছেন, প্রত্যেকটা গতিবিধি সম্পর্কে তারা অবগত রয়েছে, তারা সেগুলো সংরক্ষণ করে রাখছেন। 10, 11, 12 নম্বর আয়াত। এরপরে আপনার সাথে রয়েছে 2টা গোয়েন্দা সংস্থা, 4 জন আছে, 4টা ব্যবস্থাপনা আপনার সাথে রয়েছে। এটা হচ্ছে 2 হাত, এটা হচ্ছে 2 পা। সরাসরি কোরআন মাজিদে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে এসেছে যে ওই দিন কি কাজ করেছিল আল্লাহকে বাদ দিয়ে, কোন অলির কাছে গিয়ে তারা গিয়েছিল সাহায্যের জন্য, কোন ব্যক্তির সাহায্য তারা প্রার্থনা করেছিল, কোন পীরের কাছে গিয়েছিল, কোন মাজারের কাছে সন্তান চেয়েছিল, তাবিজের মাধ্যমে যে তারা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করেছিল, অথবা কোন আল্লাহ ছাড়া অন্য যত প্রকার রয়েছে অলি তারা কামনা করত, এই তাদের সম্পর্কে সব লিখে রাখা হচ্ছে। এবং সেদিনকে বলা হবে কোথায় হেঁটে গিয়েছিল, হাঁটতে হাঁটতে যে গিয়েছিল তারা কোন গণকের কাছে, তাবিজওয়ালার কাছে, দরগাওয়ালার কাছে, অথবা কোন দুর্গার কাছে যদি সেখানে গিয়েছিল, সে হেঁটে গিয়েছিল পাওয়ার বিপক্ষে বলবে যে আমাকে ব্যবহার করে সে অপরাধ করতে গিয়েছিল। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আমি ওদের মুখ বন্ধ করে দিব, ওর হাত আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে। তাহলে আপনি আপনার হাত এবং পা থেকে নিরাপদ নন। এরপর দেখুন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন যেখানে বসে সে আল্লাহ নিষিদ্ধ কর্ম করেছিল, সেই জমিন ওর বিরুদ্ধে খেপে যাবে। সেদিন টপ টপ করে বলবে যে কাজ যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে, যেগুলো কোরআন পাকে নিষেধ করা হয়েছে, সে কাজগুলো যারা সংগঠিত করেছিল, জমিন সেদিন টপ 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 করে বলবে। মানুষ বলবে কি হলো এর? তখন জমিন বলবে যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। সূরা জিলজালের 4 এবং 5 নম্বর আয়াত। সূরা জিলজালের 4 এবং 5 আয়াত। তার মানে আপনি যেখানে বসে পাপ করুন না কেন, যেখানে বসে কোরআন বিরোধী কথা বলুন না কেন, যেখানে বসে কোরআন বিরোধী কাজ করুন না কেন, যেটা কোরআন আপনাকে অনুমোদন দেয়নি, যে কাজ করতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুমোদন দেয়নি, এই কাজ যদি আপনি করেন সাময়িক বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তার উদাহরণ একটু আগেই দিলাম যে আমরা যখন কুফরিতে ছিলাম, আমি ছিলাম ব্যক্তিগতভাবে, তাবিজের রাজা ছিলাম আমি বিশেষ করে, তো এই তাবিজ লিখতাম, তারপরে আগাম প্রশ্নপত্র জানিয়ে দিতাম পরীক্ষার্থীদের, আপনাদের বারবার বলেছি। এরপরে আমরা চুরি করলে কোথায় চুরিকৃত জিনিস আছে আমরা আগাম বলে দিতাম। শয়তানদের আশ্রয় নিয়ে, জিন শয়তান আমাদের কিছু করা ছিল, বশ করা ছিল, এখনো আছে তাদের কাছে, তারা এগুলোর মাধ্যমে অনেক কথা বলে দেয়। এই কাজগুলো, কুফরি কাজগুলো, এই শিরিক কাজগুলো যখন করে মানুষ, তখন জিন শয়তানের পক্ষ থেকে কিছু হেল্প তাদের করা হয়। যদিও আল্লাহ তাআলা সেটাই করেন, কিন্তু আল্লাহ তাআলা তার কুফরি বৃদ্ধির জন্য ব্যবস্থা করে দেন যে ঠিক আছে, যার মাধ্যমে সে সাহায্য চেয়েছে তার মাধ্যমেই সাহায্য করা হলো, কিন্তু এর বিনিময়ে আখিরাতে তাকে জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ করা হবে। তাই আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন শুধুমাত্র এটা জয় করা যাবে, এখান থেকে বিরত থাকা যাবে, প্রথম হচ্ছে খশিন দিয়ে, আল্লাহর ভয় দিয়ে যাওয়ার, দ্বিতীয় হচ্ছে আখিরাত দিয়ে। আখিরাতে আমাকে দাঁড়াতে হবে, আর দাঁড়ানোর সময় মাটি আমার বিরুদ্ধে বলবে, আমার হাত, সূরা জিলজালের 4 নম্বর আয়াত, আমার হাত আমার বিরুদ্ধে বলবে, সূরা ইয়াসিনের 36 নম্বর, সূরার 65 নম্বর আয়াত, আমার পা আমার বিরুদ্ধে বলবে, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, সূরা ইনফিতারের 9, 10, 11, 12 আয়াত,
যে ফেরেশতারা আমার কর্মকাণ্ড লিখে রাখছে। এরপরে সূরা বনী ইসরাইল তথা 17 নম্বর সূরার 14 নম্বর আয়াত, সেদিন আমাকে আমার আমলনামা হাতে তুলে ধরে বলা হবে, এই যে দেখো তুমি কি কাজ করেছিলে, এগুলো পড়ো আর তোমার বিচার করো। এগুলো পড়ো কিতাব আঁকা, এই যে তোমার জন্য যে সংরক্ষিত কিতাবটা, যা তোমার দুনিয়ায় থাকাকালীন তোমার গতিবিধিটা লিখে রাখা হয়েছে, এই কিতাবটা পড়ো, বিচার করো। বিচার আপনার হাতে তুলে দেওয়া হবে সেদিন। আর সেই বিচার যখন আপনাকে আমাকে করানো হবে, মানে আরেকটা অপমান। এটা বিচার আপনাকে দিয়ে করানো মানে আপনার আরেকটা অপমান। আপনি তখন বিচার করতে চাইবেন না, তখন আপনাকে গুতানো হবে যে তুমি বিচার করো। তখন আপনাকে আমাকে ওই জায়গায় হটকারে বিচার করা যাবে না, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জান্নাতি হলে জান্নাতের বিচার আমরা নিজেরাই করব, জাহান্নামী হলে আমাদের বলবো, আমাদের কোনো উপায় থাকবে না, আমরা বলতে বাধ্য হব যে আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হোক। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাআতরাফু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর, তারা তাদের অপরাধ তখন স্বীকার করে নেবে, যদিও সেখানে যে একটু হটকারিতা করবে, তখনই আল্লাহ এই গোয়েন্দা সংস্থাকে সামনে হাজির করবেন। দুনিয়াতে যেমন করেই বলে করিনি, আরে বলছে তো বলছেই, বলেই বলে নেই, সাথে সাথে অস্বীকার করে। ওই দিন আল্লাহর সামনে যে অস্বীকার করবে, তাই আল্লাহ গোয়েন্দা সংস্থার ব্যবস্থা করেছেন। মাটিকে বলবেন, মাটি বলো তো ও করেছিল কিনা, মাটি বলবে। এবার বলবে, মাটি চুপ করো। ফেরেশতাদের কিতাবগুলো সামনে ধরে দেওয়া হবে, তখন আবার ফেরেশতাদের ব্যাপারে আমরা অপবাদ দিব, না তোমার ফেরেশতারা উল্টা পাল্টা লিখেছে। আল্লাহর সামনে সেদিন হটকারিতা করবে আবার, তখন আল্লাহ বলবেন যে হাত বলো। এবার হাত যখন বলবে, তখন লোকজন বলবে, আরে তোরে আমি এত সুন্দর করে আদর যত্ন করে রাখতাম, তুই আমার বিরুদ্ধে বললি। তখন বলবে, আল্লাহ যে বলতে বলেছেন, কি করব। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। তখন আপনি আর আমি কি করব? এই ভয়টা যার থাকবে, সে আর অন্যায় যাবে না। তাই আল্লাহ তাআলা বলেছেন, এই দুইটা জিনিস দিয়ে পাপ থেকে মুসলমান ঠেকাবে, পাপ থেকে দূরে থাকবে। মনে রাখুন, এক নাম হচ্ছে খাশিন, আল্লাহ ভয় দিয়ে, আল্লাহ ভীতি দিয়ে। 2 নাম্বার হচ্ছে পরকাল দিয়ে। আপনার সামনে একটা টাকার অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন একটা লোক যাওয়ার সময় পড়ে গেছে, আপনি ইচ্ছা করলে এটা নিতে পারেন, অথবা লোকটাকে ডেকে দিয়ে দিতে পারেন, কারণ আপনি নিলে লোকটা জানবে না। তৃতীয় ব্যক্তি নেই ওই লোকটার আপনি ছাড়া। আপনি বলেন, এই 1000 কোটি টাকা, যেটা হয়তো আপনার 14 পুরুষ বসে খেতে পারবে, এই 1000 কোটি টাকাও মানুষ ত্যাগ করতে পারে আল্লাহ ভীতি দিয়ে। এই 1000 কোটি টাকা মানুষ একেবারে নিমেষেই অস্বীকার করতে পারে, বাদ দিতে পারে আখিরাতের ভীতি দিয়ে। কারণ এই ব্যাগটা নেওয়া আমার অন্যায় হচ্ছে, এটা আমার ফটোকপি করে রাখা হচ্ছে, আমার ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে, ফেরেশতারা আমাকে দেখাবে। এবং সেদিন আমলনামা যখন দেখাবে, তখন মানুষ বলবে, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 29 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাতাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ইলাল্লাহিল মাসির। হায় হায়, ছোট বড় কিছুই তো বাদ নাই, এর মধ্যে সব লেখা হয়েছে। ওহো, এই আমলনামাটা আর আমার মধ্যে যদি সুদূর ব্যবধান করে দেওয়া হতো। আল্লাহ বলছেন, এখন এমন কথা বলছে যে সুদূর ব্যবধান করে দেওয়া হতো। ব্যবধান মানে কি? অনেক দূরে পাঠিয়ে দেওয়া হতো যদি আমার আমলনামাটা। আল্লাহ বলছেন, কেন এমন বলছো? ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। এই ব্যাপারে তো আল্লাহ তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলেন, আজকে অভিযোগ করছো কেন? আজকে অভিযোগ করে লাভ কি? আল্লাহ তো তার বান্দার প্রতি দয়াদ্র, যে কারণে সব বিষয় তোমাদেরকে অবগতির জন্য জানিয়ে দিয়েছিলেন রাসূলের মাধ্যমে, অবগতির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন কোরআনের মাধ্যমে। কেন মানো নাই? তখন কিছুই বলার থাকবে না। এরপরে আমার ফেরেশতাদের সাথে আমরা আবার বিতর্ক করব। ফেরেশতারা বলবে, কি ব্যাপার, তোমাদের কাছে কি নাজির যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, নাজির যায় নাই? তারা বলবে, হ্যাঁ গিয়েছিল। কি করতাম? ফাকাজ্জাবনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুমিল্লাহি ফি জালালিন কাবীর। আমরা বলতাম, আল্লাহ এসব নাজিল করেননি, আমরা যেভাবে চলছি এটাই ঠিক আছে। গোমরাহি ওরাই, যারা কোরআনের কথা বলতো ওরা গোমরাহ, এদেরকে আমরা গোমরাহ বলতাম। ফেরেশতাদের সাথে বলবে আবার সেদিন, আমরা বলবো সেদিন। সূরা মুলক পড়ুন 67 নম্বর সূরার 8, 9, 10 নম্বর আয়াত। যাই হোক, আজকে আমরা আপনাদেরকে যেটা নসিহত করছি, কোরআনের সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতের তাফসিরে আমরা রয়েছি।
এই তাফসীর থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা, একটু বড় করে তাফসীরটা আমরা নিচ্ছি এজন্য যে আমাদের এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে যে কোনো পাপ থেকে বাঁচতে হবে। আর যদি বাঁচতে না পারি, একটু আগে যে বললাম, এই যে ব্যবস্থাপনা আপনার বিরুদ্ধে আল্লাহ আমার বিরুদ্ধে যে রেডি করে রেখেছেন, এখান থেকে আপনার আর আমার বাঁচার কোনো পথ নেই। হয়তো দুনিয়ার অনেক পাপ বিভিন্ন কৌশলে ঠেকানো যায়, কিন্তু অবিচ্ছেদ্য গোয়েন্দা থেকে আপনি কি করে বাঁচবেন? এমন গোয়েন্দা আপনার সাথে রেখেছে যাকে রেখে আপনি কোনো পাপ করতে পারছেন না, এই গোয়েন্দা থেকে আপনি বাঁচবেন কি করে? যে জায়গায় বসে আপনি পাপ করবেন, এই মাটি থেকে আপনি বাঁচবেন কি করে? দুনিয়ার মানুষ না হলে আপনাকে নাই দেখলো, দুনিয়ার থেকে যে কোনো কৌশলে আপনি ছাড়া পেলেন, আল্লাহ তাআলা যখন এভাবে আপনাকে মাটিকে খেপিয়ে দেবেন আপনার বিরুদ্ধে, আপনার হাতকে খেপিয়ে দেবেন যেদিন আপনার বিরুদ্ধে, আপনার পাকে যেদিন খেপিয়ে দেবেন আপনার বিরুদ্ধে, তখন আপনি কি করবেন? বন্ধুগণ, অনেক পাপ হয়ে যাচ্ছে, পাপের ছড়াছড়ি কত বলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত পাপের কথাগুলো বলেছেন, কত পাপ যে আমাদেরকে আষ্টে পিষ্টে ধরবে, সে পাপগুলো মানে ব্যাখ্যা করার কোনো অবকাশ নাই। অনেক পাপ আজকে আমাদেরকে চারিদিকে আষ্টে পিষ্টে ধরেছে। এই পাপগুলোকে আপনি কি ঠেকাতে পারবেন? শুধুমাত্র আল্লাহ ভীতি দিয়ে, পরকালের ভীতি দিয়ে। এবং আল্লাহ ভীতি আপনার মধ্যে যথাযথভাবে আনুন, পরকালের ভীতি যথাযথভাবে আনুন। প্রত্যেক দিন একবার চিন্তা করুন যে আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, সেদিন প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হবে, আর বিচার আমার হবেই। আর যেহেতু বিচার হবে, সে ব্যাপারে সকলকে সচেতন এবং সাবধান হওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। 43 আয়াতে বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বনি ইসরাঈলদেরকে আল্লাহ বলছেন, আমি যেহেতু তোমাদের অনেক নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই নিয়ামতের কথা তোমরা স্বীকার করো। এখানে বনি ইসরাঈলদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, এই আয়াত এখনো আমাদের মাঝে আছে, এটা আমাদের জন্য প্রযোজ্য। এভাবে সেখানে যেমন বনি ইসরাঈলরাও আল্লাহর দাস ছিল, আমরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর দাস। বনি ইসরাঈলদেরকে যেমন আল্লাহ নিয়ামত দিয়ে পূর্ণ করেছিলেন, আমাদেরকেও আজ অনেক নাজ নিয়ামতে আল্লাহ পূর্ণ করে রেখেছেন। তাই তিনি বলছেন, অতএব তোমরা স্বীকার করো, তোমরা সেটার উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছি, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপর মনোনয়ন দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সারা বিশ্ববাসীর উপর। সে নিয়ামতের কথা তোমরা স্বীকার করো। বনি ইসরাঈলকে যেমন আল্লাহ তাআলা ওই জাতির জন্য শ্রেষ্ঠ করেছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মাদি কিন্তু সমস্ত সেটা ওই সময়ের জন্য, কিন্তু উম্মতে মুহাম্মাদি কিন্তু সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠ। তার মানে এই আয়াতটা আমাদের অন্য আরেকটা আয়াত দিয়ে এই আয়াতটা ব্যাখ্যা করতে হবে, সেটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত দিয়ে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, আল্লাহ বলছেন। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদের উত্থান ঘটনা হয়েছে মানবতার কল্যাণ সাধন করবার জন্য। কিভাবে কল্যাণ করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ পথে আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর উপর দৃঢ়ভাবে ঈমান রাখবে। দৃঢ়ভাবে ঈমান রাখবে, এমনি না, দৃঢ়ভাবে। উম্মতে মুহাম্মাদীকে বলছেন, এটা অনেক নিয়ামত তোমাদের উপর। আল্লাহর নিয়ামত কি? যে তোমরা একদিকে এখানে বনি ইসরাঈলকে বলেছেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি ওই জাতির উপর, আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠ করেছেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা আশার দিক দিয়ে, পৃথিবী আশার দিক দিয়ে সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন আমরাই থাকবো সবচেয়ে অগ্রবর্তী দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। সঙ্গত কারণে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর যে নিয়ামত এত বড়, এটা সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমাদের উপর। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ বিনা আরজিতে পাঠিয়েছেন। নবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হওয়ার জন্য দোয়া করেছেন। চিন্তা করতে পারেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন, কবুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য স্বয়ং ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন।
আপনি আশ্চর্য হবেন সূরা আলে ইমরানের 81 আয়াত পড়লে আল্লাহ তাআলা বলছেন, সমস্ত নবীকে একত্রিত করে আমি জিজ্ঞাসা করেছিলাম, শোনো তোমাদেরকে তো পাঠাচ্ছি, এরপরে একজন নবীর আগমন হবে, সেটা যদি তোমাদের মধ্যকার তার আগমন ঘটে যায়, তোমরা সবকিছু নিয়ে তাকে অনুসরণ করবে, তাকে সাহায্য করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন আল্লাহ। এবার নবীগণ বললেন যে ঠিক আছে। তখন বলছে, না ঠিক আছে না, তোমরা ওয়াদা করো। হ্যাঁ ওয়াদা করলাম। এরপর আল্লাহ বলছেন ঠিক আছে, তোমরাও সাক্ষী, আমিও সাক্ষী রইলাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব নবীগণের উপর বোঝাচ্ছেন, যদিও আল্লাহ জানেন যে একজন নবীর জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন না, তারপর নবীগণকে সামনে রেখে বলছেন যদি তোমাদের জীবদ্দশায় যায়, এসে যায় যদি, তখন কি করবে? তোমরা সকলেই তাকে সাহায্য করবে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে তাকে সাহায্য করতে হবে। আমরা কিন্তু সেই নবীর কথা অনুযায়ী কিন্তু আজকে ইসলাম চলে না। অন্য নবীগণকে আল্লাহ তাআলা বলছেন, শাসাচ্ছেন যে তোমাদের মধ্যকার যদি তার আগমন হয়ে যায় তাকে অনুসরণ করতে হবে। নবীগণকে তোমরা ওয়াদা করো। হ্যাঁ ওয়াদা করলাম। তো আচ্ছা ঠিক আছে, আমি সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী। সূরা আলে ইমরান 81 আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে কিন্তু এখন ইসলাম চলে না। চলে কার কথা দিয়ে? সংখ্যাগরিষ্ঠ কথা দিয়ে, পিতৃপুরুষের কথা দিয়ে, বুজুর্গানে দিনের কথা দিয়ে, বুজুর্গানে দিনের স্বপ্ন দিয়ে ইসলাম চলে। কিন্তু নবীগণকে সাহায্য করতে বলছেন, নবীগণকে অনুসরণ করতে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমাদের তথাকথিত জটাধারী ঝাঁটাধারী পীররা, হ্যাঁ, এরা হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, নবীগণের চাইতে বেশি মর্যাদার অধিকারী। নাউযুবিল্লাহি মিন জালিক। তাদের কথা এমনকি আমাকে স্পষ্ট বলা হলো যে অমুক পীর, নামটা নাইবা ধরলাম যেহেতু আমরা ঐক্যের আহ্বান করেছি, এই জন্য নাম নাইবা ধরলাম। বললো যে অমুক পীর যদি জাহান্নামে যায় তা আমরা যাইম। পীর জাহান্নামে গেলে এই নিয়ে যাইব। তো ঠিক আছে, পীর সম্পর্কে এখানে আল্লাহ তাআলা বলছেন, দেখেন যে হ্যাঁ তোমরা তো যাবা, যেতেই হবে, পীররাও গেলে তোমরাও যাবা। আনামতু আলাইকুম, এই 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 45 নয়, এটা হচ্ছে 47 নম্বর আয়াত। 48 নম্বর আয়াতে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়ান। তোমরা সেদিনকে ভয় করো, এখানে বলা হয়েছে তাদের কথা। তোমরা সেদিনকে ভয় করো, আত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারোর কাজে আসবে না। স্পষ্ট বক্তব্য। অথচ আমরা কি বলি? দুইজন যদি ধরা থাকে, কি ড্যাশ, দুইজন ড্যাশ ধরা থাকলে তার নাকি 2 ড্যাশ ধরে জান্নাতে নিয়ে যাইব। বোঝেন তো? হ্যাঁ, দেখা যাইব। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। সেদিন কোন ব্যক্তির উপকারে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বলছেন একেবারে পরিষ্কার 48 আয়াত সূরা বাকারা। তো এখন তাহলে আপনার কথাটা কি খাটবে? তো এবার এই কথার সাথে কোরআনে একটা আয়াতের সাথে একটা কবিতা জুড়ে দেই, দেখেন তো কেমন লাগে। যে দো পীর দৌড়ানো পকড় কে চল বেহেশত মে লে যায়েঙ্গা কোই হর্জ नहीं। খাটবে তো? যার 2টা পিঠ থাকবো, হেরে 2 ডানা ধইরা পাকড়াইয়া লাগে জান্নাতে লয়ে দেব। হ্যাঁ, আল্লাহ বলছেন যে কেউ কারোর কাজে আসবে না। তো 2 ডানা ধরা করতে দূরের কথা, তো পশমে হাত দেওয়ার শক্তি থাকবে না সেদিন। 2 ডানা তো দূরের কথা বেটা। এখানে বলছেন, এবার বলছেন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাতুন। সেদিন কেউ কারোর জন্য শাফাত গ্রহীত হবে না। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন তো? আর বলে নাকি ওই পার থেকে ডেকে নিয়ে যাবে, শাফাত করে নিয়ে যাবে, তরিয়ে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, কত কিছু করে নিয়ে যাবে। তারপরে কি ডেকে করে নিয়ে যাবে, তারপরে আবার কিসে কোলে করে নিয়ে যাবে, জাহাজে করে নিয়ে যাবে। হ্যাঁ, জাহাজ কই পাইবে? এটা কি দুনিয়া নাকি যেখান থেকে একটা জাহাজ ভাড়া করে নিয়ে ওদেরকে পার করে নিয়ে যাইবা? কারোর শাফাত চলবে না। আল্লাহ তাআলা সূরা বাকারা 48 নম্বর আয়াতে বলছেন কারোর শাফাত চলবে না, কারোর শাফাত চলবে না। যদিও পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা বিমা শা, আল্লাহ যাকে চান তাকে ছাড়া। আর কিয়ামতের দিন একমাত্র ব্যক্তির উপর আল্লাহ শুধুমাত্র সন্তুষ্ট থাকবেন, শুধু একমাত্র তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো আর কেউ শাফাত চায় না।
পীরের ধরলে নাকি কি পাগড়ি, বাবা বাবারা আমার এই পাগড়ি যারা ধরতে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না। পীর সাহেব হুজুর তোমাদেরকে জান্নাতে তরিয়ে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, শাফাত করে নিয়ে যাবে, তার পক্ষে নাকি সুপারিশ করবে। আবার বলে কি সুন্দর যুক্তি, কি আচ্ছা বলুন তো, দুনিয়ার কোন সামনে, বিচারকের সামনে যদি বিচারক বিচার করে তাহলে একজন উকিল লাগে তার পক্ষে ছাপাই গাওয়ার জন্য বা তার পক্ষে বিপক্ষে বলার জন্য উকিল নিয়োগ দিতে হয়। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার সামনে শাফায়াত করার জন্য উকিল নিয়োগ দিতে হইব, সেটা হচ্ছে পীররা, উকিল নিয়োগ দিতে হবে। তার মানে ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার মানুষের সাথে তুলনা করে কাফের হয়ে গেছে। কেন? আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কিছু নাই, আল্লাহর মতো কিছু নাই। তাহলে আপনি মানুষের সাথে আল্লাহ তুলনা করলেন না। মানুষের তো একটা সিফত, কারণ ও তার অতীত ভবিষ্যৎ জানে না, সে চুরি করেছে কি করে নাই জানে না, সে তার অপকর্ম সম্পর্কে বিচারক অবগত না, যে কারণে যুক্তি তর্ক বিভিন্ন তথ্য প্রমাণ সাপেক্ষে বিচারপতির সামনে উকিল উপস্থাপন করে। আমাদের আল্লাহ কি কানা নাকি? আমাদের আল্লাহ কি অতীত ভবিষ্যৎ জানেন না? আপনি কি আল্লাহকে আলিমুম বিজাতিস সুদূর মনে করেন না? অতীত ভবিষ্যৎ সম্পর্কে তিনি অবগত রয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তিনি বলছেন আরো ধাক্কা দিয়ে বলছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ বলছেন আলা ইয়ালামু, তিনি জানবেন না, মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন জাতিকে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি জানবেন না। এটা কেমন কথা? সূরা মুলকের মধ্যে বলছেন আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি জানবেন না, যিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা, সবকিছু জানতা, সব জানতা, তিনি জানবেন না। অথচ আজকে আমরা বলছি যে আমাদের একজন তরিয়ে নিয়ে যাবে, শাফায়াত করে নিয়ে যাবে। আমরা কোরআনের আয়াতকে পরিষ্কারভাবে অস্বীকার করছি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতুন, তাদের কাছ থেকে কারোর পক্ষ থেকে কোনো শাফায়াত সেদিন গ্রহণ করা হবে না, মনে রাখবেন। এবার বলা হচ্ছে ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, তাদের কারোর কাছ থেকে কোনো বিনিময়ও নেওয়া হবে না। বলে মনে করতে পারে যে আমরা সেদিন কিছু অর্থর বিনিময়ে বা কিছুর বিনিময়ে হয়তো আমরা দুনিয়ার থেকে রক্ষা পেতে পারি। দুনিয়ার যে কোনো অসুবিধা থেকে বাঁচার জন্য হয়তো কারোর ঘুষ দিয়ে, কিছু টাকা দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে আমরা কি করতে পারি? বিচার ঘোরাই নিতে পারি। আমরা নেই না বিচার ঘুরিয়ে, নিজেদের বিচারগুলো ঘুরিয়ে নেই ঘুষ দিয়ে, টাকা দিয়ে, নিজেদের পক্ষে বিচার নেই ভুল বুঝিয়ে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেদিন কারোর কাছ থেকে কোনো বিনিময়ও নেওয়া হবে না। এরপরে বলছেন আদলুন ওয়ালা হুম ইনসারুন, তাদের কোনো সাহায্যকারীও পাঠানো হবে না, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। দেখুন, এত স্পষ্ট আয়াত থাকার পরও এই আয়াতটা 4 ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা বলছেন, প্রথম বলছেন কেউ কারোর উপকার করতে পারবে না, প্রথম অংশে বলছেন। দ্বিতীয় অংশে বলছেন তার কারোর জন্য কোনো শাফায়াতকারী থাকবে না সেদিন। তৃতীয় অংশে বলছেন তার কাছ থেকে কোনো বিনিময়ে নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে যে তাকে নিষ্কৃতি দিতে হবে সে সুযোগও সেখানে থাকবে না। চতুর্থ অংশে দিয়ে বলছেন ওয়ালা হুম ইনসারুন, তাদের কোনো সাহায্যকারীও পাঠানো হবে না। তার মানে যদি তুমি আল্লাহর থেকে গাদ্দারি করে থাকো, আল্লাহর বিধানকে যদি তুমি অমান্য করে থাকো, আল্লাহর বিধানের সাথে যদি তুমি কটাক্ষ করে থাকো, সমালোচনা করে থাকো, তাহলে তোমাকে বাঁচানোর জন্য সেদিন কেউ থাকবে না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়োগ দিবেন সেদিন, তারপরেও আল্লাহ যার জন্য সুপারিশ করতে বলবেন তার জন্য ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। এটা জানেন? বুখারী। শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন আল্লাহ যাকে সুপারিশ করতে আমাকে নির্দেশ দিবেন তাকে আমি সুপারিশ করব, এবং সেটা আল্লাহ নির্ধারণ করে দিবেন যে কার সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। তার মানে আলটিমেটলি দাঁড়ালো যে আসলে শাফায়াতকারী একজনই, তিনি আল্লাহ, কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি কাউকে বের করে নিয়ে আসবেন। কিন্তু সেটাও আলটিমেটলি সিদ্ধান্ত হচ্ছে এটা যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা মিনহু শাফাআতুন, কোন শাফায়াতকারী থাকবে না।
অনেকে মনে করতে পারে যে না, তাহলে এই কথার সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক হাদিস বিরোধী হয়ে গেল, যে শাফায়াতকারী তো থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন, কিন্তু শাফায়াত তো আর নিজের পক্ষ থেকে করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজেই সেদিন অপমান বোধ করবেন আর বলবেন, আল্লাহ, এর চেয়ে অপমান আমার জন্য কি হতে পারে যে আমার বাবা আমার সামনে জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য শাফায়াত করতে পারতেন যদি শাফায়াত তার হাতে থাকতো। শাফায়াত স্বয়ং আল্লাহ পাকের হাতে। এই জন্য স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তার বাবার জন্য সেদিন আফসোস করবেন, বাবাকে পশু বানিয়ে। তার লাস্ট এতটুকু সান্ত্বনা যে বাবা আর সেদিন বাবা থাকবে না, আল্লাহ বাবাকে একটা পশুর আকৃতি দান করে দিবেন, এরপর পশুকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এটুকুই তার জন্য সান্ত্বনা যে বাবার আকৃতিতে তার সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হবে না, এখন সে হয়ে যাবে পশু, আর পশুর আকৃতি দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এতটুকু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সান্ত্বনা। তারপরেও তো তার বাবা, কিন্তু তাকে বাঁচানো হবে না। তাহলে কি করে আজ আল্লাহ যাকে খলিল বলেছেন, ইব্রাহিম খলিলা, আল্লাহ নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বললেন, আল্লাহর বন্ধু বললেন আল্লাহ তাআলা, সেই বন্ধু তার বাবাকে বাঁচাতে পারবে না, আর আপনার বাবায় আপনাকে বাঁচিয়ে নিয়ে যাবে? আপনার বাবার ক্ষমতা কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতেও বেশি, যাকে কোরআন দিয়ে সার্টিফিকেট দিলেন ইব্রাহিম খলিলা মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, এভাবে যার কথা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন, তার চাইতে কি আপনার বাবা বেশি বড় বাবা? অসম্ভব। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে পর্যন্ত বাঁচাতে পারবেন না। আপন চাচা যে সর্বক্ষেত্রে তাকে সাহায্য করেছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত দোয়া করেছেন চাচার জন্য, যে আল্লাহ তাকে মাফ করো। শেষ পর্যন্ত কোরআনে আয়াত নাজিল করে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ ফিরালেন চাচার থেকে, যে তুমি সরো ওখান থেকে। কাফেরদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। স্পষ্ট বক্তব্য। সে সময় ওইভাবে আবু তালিব মারা গেল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি চেয়ে চেয়ে দেখলেন, কিছু করতে পারলেন না। আপন চাচা, যে চাচা ইসলামের জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছে এবং যার মৃত্যুতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন, কারণ কাফেরদের উৎপাত থেকে একটা ঢাল হিসাবে ছিলেন আবু তালেব। কিন্তু সেই আবু তালেব ইসলামের জন্য এত কিছু করার পরও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। কার বাবা? স্বয়ং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বাপ। আপন বাপ, তাও সৎ বাপ না। আপন বাপকে আলী রাদিয়াল্লাহু আনহু, পীর নাকি আলী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য যা ইচ্ছা করো বলে, আমার পীরের মুরিদ হইলে নামাজ লাগে না, আমার পীরের মুরিদ হইলে রোজা লাগে না, আবার ঢোল তাবলা বাজায় আর গান গায়, আর বলে পীরের মুরিদ হইলে নাকি নামাজ রোজা কিচ্ছু লাগে না। পীর শাফায়াত করে তরিয়ে নিয়ে যাবে, পার করে নিয়ে যাবে। স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচাতে সক্ষম না, তাহলে পীরদের বাপ যদি আলী রাদিয়াল্লাহু, এটা মিথ্যা কথা, তারপরেও যদি ধরেও নেওয়া হয়, তাহলে তোমার পীর তো তার বাপরে বাঁচাতে পারবে না। তো তুমি বেটা পীর, তুমি তো তার চেয়ে ছোট পীর। তা বড় পীর যদি আলী রাদিয়াল্লাহু আনহু হয়, আর আলী রাদিয়াল্লাহু আনহু স্বয়ং যদি তার বাপকে বাঁচাতে না পারে ইসলামের জন্য এত কিছু করার পরও, তাহলে তুমি কি করে শাফায়াত করবা? কি করে এই দাবি করতে পারো? তাহলে তোমরা ওই আবু তালেবের এবং আবু জাহেলদের মতো ভণ্ড গোষ্ঠী হবে। কারণ তোমাদের ওই দাজ্জালের হাতে সেদিন জান্নাত থাকবে আর জাহান্নাম থাকবে। দাজ্জালের জান্নাতটাই হবে জাহান্নাম, আর দাজ্জালের জান্নাতটা হবে জাহান্নাম। তো সঙ্গত কারণে ওই পীরটা শাফায়াত করবে ঠিকই সেদিন, কিন্তু সেই শাফায়াতটা হবে জাহান্নামের জন্য, জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহ তাআলা এই আয়াতে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, সেদিন তাদের জন্য কোনো শাফায়াতকারী পাঠানো হবে না, সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী পাঠানো হবে না, তাদের জন্য কোনো কেউ শাফায়াত করবে না, সাহায্য সেদিন করবে না, কেউ কারোর উপকার করবে না, কোনো বিনিময় কারোর পক্ষ থেকে গ্রহণ করা হবে না। তাহলে এটা যদি হয়ে থাকে, আজ আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই তাফসিরের আয়োজন থেকে, যে আমরা দুনিয়াতে যে যত একে অপরকে আপন মনে করি না কেন, যত কাছের মনে করি না কেন,
সবচাইতে একটা জিনিস আপনাকে আর আমাকে মনে রাখতে হবে, যতটুকু আমি আমল করতে পারছি ততটুকুই আসলে আমার। যতটুকু আমল আমার মধ্যে আমি অর্জন করে নিতে পারছি পাথেয় হিসেবে এতটুকুই আমার থাকবে। আর সেই আমলটাই মনে রাখুন ডলার বা টাকা, বাংলাদেশের হিসাবে টাকা, আমেরিকার হিসাবে ডলার। আমি যত বেশি সেই আমল, নেক আমল আমি সম্পাদন করতে পারবো, তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য আমরা অর্জন করতে পারবো, আল্লাহর সাহায্য আমরা পেতে পারবো। এর বাহিরে কোনোভাবেই আল্লাহর সাহায্য থেকে আমাদের কোনোভাবেই সম্ভব না আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া। এই জন্য আমরা আহ্বান করব, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের যারা নিয়মিত আসেন, যারা দেশ বা বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শোনেন, আমরা আপনাদেরকে আহ্বান করব এ মর্মে যে যেখানে অবস্থান করুন না কেন আল্লাহ ভীতি অর্জন করুন, এবং আপনার একমাত্র পাথেয় হচ্ছে আপনার নেক আমল। সেই নেক আমলকে আপনারা সমৃদ্ধ করুন, অন্যথায় আল্লাহ তাআলার কাছ থেকে রহমত পাওয়া কিয়ামতের দিন কিন্তু জাহান্নাম থেকে বাঁচা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। সেদিন আমাদের আফসোস করব আমরা, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না। তাই সময় থাকতে আমরা এখনই আল্লাহ তাআলার দিকে আমাদের মুতাওয়াজ্জহ হওয়া জরুরি। এই মুহূর্তে আল্লাহ তাআলার দিকে আমাদের ফেরা জরুরি। দুনিয়ার অনেকগুলো পাপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। বিশেষ করে যারা, আমরা বারবার বলে থাকি, যারা মার্কেটিং বিভাগে আছেন, ঢাকা শহরে অনেকগুলো পাপ, যে পাপগুলো এই মুহূর্তে আপনাকে ফেরা জরুরি। সুদের পাপ থেকে আপনাকে যে কোনো মূল্যে আমি ফিরে আসার জন্য আহ্বান করছি। যত প্রকার সুদী লেনদেন আছে সেখান থেকে আপনাকে আমি ফিরে আসার জন্য আহ্বান করছি। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। আমি যত প্রকার অশ্লীল বেহায়া নারী রয়েছে তাদের থেকে আমি আপনাদেরকে সাবধান করছি। যারা মার্কেটে আছেন তাদেরকে আমি সাবধান করছি। ঢাকা শহরে এমন একটা জায়গায় আপনি আছেন, যে কোনো মুহূর্তে 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 আপনার ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহের মধ্যে আপনি আর আমি লিপ্ত হয়ে যাচ্ছি। আর এই কবিরা গুনাহ থেকে যে কোনো মূল্যে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে কিয়ামতের দিন এই যে কথাটা আল্লাহ তাআলা বললেন, এই কথার মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। আর অন্তর্ভুক্ত হয়ে গেলে সেদিন জাহান্নাম আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে। আমরা বলছি, আপনারা একে অপরের সম্পদের ব্যাপারে আপনারা সাবধান থাকুন। আপনারা একে অপরের সম্পদকে আপনারা সংরক্ষণ করতে শিখুন। ওয়াদার ব্যাপারে আপনারা যথাযথভাবে সচেষ্ট হন। আপনার কাছে যে আমানত রাখা হয়, আমানতের ব্যাপারে আপনি যথাযথ সচেষ্ট হন। আপনার অধীনে যারা রয়েছে তাদের কর্ম সম্পর্কে, তাদের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন, তাদের ব্যাপারে আপনি সতর্ক হন। আপনার রিজিকের ব্যাপারে আপনি সতর্ক হন। আপনার রিজিক, যে রিজিকটা আপনি অর্জন করছেন, সেই রিজিকটা যেন কোনোভাবেই হারাম রিজিক না হয়ে যায়। আর হারাম রিজিক হলে কিন্তু ইবাদত কবুল হবে না। আর ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান অন্তরায় কিন্তু হারাম রিজিক। হারাম রিজিক থেকে আমি আপনাদেরকে ফিরে আসার জন্য আহ্বান করছি। আমরা নিয়মিত তাফসিরের আয়োজন এখানে চলে, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি আমাদের অনেক ভাইরা, হয়তো আমাদের সাথে দীর্ঘদিন আপনাদের সুসম্পর্ক রয়েছে, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু এমন কিছু পাপ আজও আপনাদের মধ্যে আমরা দেখছি। এত কিছু বিষয় বলার পরও, আপনাদের অনেক বিষয় আমরা নিষেধ করি, এরপরও সেগুলোর সাথে কিন্তু আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি। সেখান থেকে আপনাদেরকে আমরা বিরত থাকার জন্য বিনীতভাবে বলছি, যে কোনো মূল্যে বিরত থাকার চেষ্টা করুন। যে কোনো মূল্য মহিলাদের থেকে বাঁচুন, না হলে মহা বিপদে পড়ে যেতে হবে। যে কোনো মূল্যে সুদ থেকে আপনি বাঁচুন। যে কোনো মূল্যে আপনাকে বাঁচতে হবে মহিলা থেকে, যে কোনো মূল্যে আপনাকে সুদ থেকে বাঁচতে হবে, যে কোনো মূল্যে দুনিয়ার প্রীতি থেকে আপনাকে বাঁচতে হবে। দুনিয়ার প্রেম যখন আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরবে, একটা হয়েছে তার উপর আরেকটা করতে হবে, যতটুকু হয়েছে তার উপর আরো বাড়াতে হবে। এই যে দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রতি মহব্বত আজকে উম্মতে মুহাম্মাদীকে কিন্তু নিঃশেষ করে দিচ্ছে, তিলে তিলে তাদের গুনাহের দিকে ঝাঁপিয়ে দিচ্ছে। এই দুনিয়া প্রেম থেকে আপনাদেরকে ফিরে আসার জন্য আমি আহ্বান করছি। যে কোনো মূল্যে হিকমত অবলম্বন করতে 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 আমাদের অনেক ভাইদের কথা এখনো জানি যে আপনারা হিকমত অবলম্বন করতে 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 শেষ পর্যন্ত শিরকের সাথে লিপ্ত হচ্ছেন। শেষ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো রয়েছে, সেই আমলগুলো থেকে আপনারা বিরত থাকছেন, বঞ্চিত থাকছেন। অনেকে হিকমত অবলম্বন করতে করতে ঠিক মতো আজ পর্যন্ত সালাতটা শিখলেন না। অনেক ভাইরা আছেন যারা হয়তো আমাকে শুনছেন আজ, হিকমত অবলম্বন করতে করতে আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটা পড়তে জানলেন না। হিকমত অবলম্বন করতে করতে আজ পর্যন্ত টাকনোর উপরে কাপড়টা আপনার উঠলো না।
কবে আর উঠবে জানি না, আজকে চূড়ান্ত ভাবে বলছি, যে কোনো মুহূর্তে মালাকুল মাউত ডাকবে। আপনি এই আয়াতের প্রতি খেয়াল রাখুন, সামান্য পরিমাণ সাহায্যকারী আপনার জন্য নেই কেউ। কবর মহা মারাত্মক জায়গা, পুলসিরাত মোটা মারাত্মক জায়গা, হাসরের ময়দান বড় মারাত্মক জায়গা। সেখানে বাঁচানোর কোনো পথ নেই, কোনো হিকমত কিন্তু সেখানে চলবে না, কোনো হিকমত চলবে না। আপনি হিকমত করে ইসলামকে মাইনাস করছেন, আপনি হিকমত করে বেদাতকে প্লাস করছেন, সুন্নাতকে বাদ দিচ্ছেন। হিকমত অবলম্বন করতে করতে কয়েকজন আমাদেরকে এসে বলে যে সিগারেট খাওয়াও হিকমত। হিকমত বলে এগুলো খেলে লোকে কিছু ধারণা করে না, এই জন্য সিগারেট খায়, হিকমত। টাকনোর নিচে কাপড় ঝুলাই পড়লে বলে যে এগুলো পড়লে নাকি লোকে জঙ্গি মনে করে। হিকমত অবলম্বন করতে করতে টাকনোর এক হাত লম্বা কাপড় ঝুলিয়ে দিচ্ছে। হিকমত অবলম্বন করতে করতে ক্লিন সেভ হচ্ছে, মহিলার আকৃতি ধারণ করছে। কিসের হিকমত তোমার? এই হিকমত সাহাবা আজমাইন বুঝতেন না। আজকে মৃত্যুবরণ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত তো আর দাঁড়িয়ে আসবে না তোমার মুখে। যার মৃত্যু হবে যেভাবে কিয়ামতের ময়দানে সে উঠবে ওভাবেই, জানেন তো? তিরমিজির হাদিস, সহিহ হাদিস। আপনার মৃত্যু হয়ে যায় যদি মহিলা হালাতে, তার মানে গোপ দাড়ি সেভ করা অবস্থায়, কিয়ামতের দিন সেভ করা অবস্থায় উঠবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে লজ্জা পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে ধিক্কার দিবেন, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দাড়ি নিয়ে উঠবেন। তার উম্মত তো তার মতো হবে। সাহাবা আজমাইন দাড়ি নিয়ে উঠবেন, নেককার মানুষগুলো দাড়ি নিয়ে উঠবেন, টাকনোর উপর কাপড় নিয়ে উঠবেন, সুন্নতি লেবাস নিয়ে উঠবেন, যেভাবে মরেছেন ওভাবে উঠবেন। শহীদরা গায়ের রক্ত ঝরঝর করে ঝরবে, সেভাবে উঠবে। আপনি তো এসব কথা বললে অনেক ভয় পান। কেন? জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামে নেই? আছে, অপব্যাখ্যা নেই। যারা অপব্যাখ্যা করে তাদের কথা ভিন্ন। বারবার বলেছি আমরা, জিহাদ ফি সাবিলিল্লাহকে মাইনাস করার সুযোগ নাই। হিকমত অবলম্বন করতে করতে আমাদের অবস্থা কিন্তু একেবারে হেড অফিসে যেয়ে উঠেছে, বেদাতের হেড অফিসে হিকমত যেয়ে পৌঁছেছে। আমি বিনীতভাবে আহ্বান করছি বন্ধুগণ, বিনীতভাবে বলছি ফিরে আসতে হবে। এজন্য বলছি আপনাদের ওপর আমার দাবি আছে, আপনাদের ওপর আমার ভালোবাসা আছে। আমি বিশ্বাস করুন, আল্লাহর জন্য আপনাদেরকে কিছু কথা আজকে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহর জন্য আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি আমার যতটা কল্যাণ চাই, আমি আপনাদের কল্যাণ ততটাই চাই। অতএব আমি আপনাদেরকে বলছি, যে কোনো মূল্যে এই ধরনের হিকমত থেকে ফিরে এসে আল্লাহ তাআলা যা বলেছেন সেখানে ফিরে আসুন। দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে কি ভাববে এটা দেখার সুযোগ নেই। কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের সদস্যগণ, শুভাকাঙ্ক্ষীগণ, শুভানুধ্যায়ীগণ, আপনাদেরকে আমরা বলছি, জান্নাতে আমাদের যে কোনো মূল্যে যেতে হবে। এক সেকেন্ডের জন্য রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামে পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। জাহান্নামের কাজ করে তো আর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমরা কিন্তু জাহান্নামে কাজের জন্য একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। এত বলছি, এত তাফসীর হচ্ছে, এত আলোচনা হচ্ছে, তারপরেও আমাদের বুঝ আসছে না। আমি আজকে বাংলাদেশের কয়েকজন ভাই যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, সৌদি আরব কয়েকজন শুনছেন আমরা জানি, বাহরাইন এবং কাতার থেকে, আমি কয়েকজন ভাইকে বিনীতভাবে আহ্বান করব, আপনি যদি জঙ্গি না হয়ে থাকেন, আপনাকে আল্লাহ তাআলা জঙ্গি হিসেবে গ্রহণ করবেন না। যারা সন্ত্রাস, তারা সন্ত্রাসী, তারা মুসলমান নয়। যারা জঙ্গি, তারা জঙ্গি, তারা মুসলমান নয়। মুসলমানরা আল্লাহর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার জন্য আপনি প্রস্তুত থাকতে হবে। আপনাকে কি বললো তার আপনার দেখার প্রয়োজন নাই। কিন্তু সেটা করতে গিয়ে আপনাকে ওই দুষ্কৃতকারীদের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে পারেন না। এই জন্য আমি বলবো যে কোনো মূল্যে আমাদেরকে ফিরে আসতে হবে। এবং অনেক ভাইরা আজ পর্যন্ত, আমার আফসোস হয় যে আমাদের অনেক ভাইরা আজকে কোরআন তেলাওয়াত করতে জানে না। অনেক ভাইরা, তাজ্জব হতে হয়। আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট সূরা ফাতিহা পড়া কি ফরজ নয় সালাতের মধ্যে, তো সূরা ফাতিহা যদি আপনাকে পড়তে হয় তাহলে কি কোরআন তেলাওয়াত করা শিখতে হবে না? আপনার আরবিতে যে সমস্ত দোয়াগুলো সালাতের মধ্যে আছে, সেই দোয়াগুলো কি আপনার আরবিতে না পড়ে বাংলায় পড়লে চলবে? আজ পর্যন্ত আমাদের অনেক ভাইরা, আপনাদের এতটুকু সময় হলো না, আজকে 8-10 বছর যাদেরকে চিনি, আজকে আপনারা এখনো কোরআন তেলাওয়াত শিখলেন না। তাহলে একটা বেদাতি আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনারা তো আমাদের তাকলিদ করছেন।
আপনি যদি বলেন যে ওরা কোনো ব্যক্তির তাকলিদ করে, তাহলে আমি বলবো আপনিও আমার তাকলিদ করছেন। আমরা যেটা বলছি আপনি সেটা, কারণ আপনি তো কোরআন পড়তে জানেন না, আপনি হাদিস পড়তে জানেন না, আপনি তো আমার তাকলিদ করছেন। আমি যা বলছি সেটাকে আপনি মেনে নিয়েছেন। এই তাকলিদ থেকে বাঁচার জন্য আপনাকে আরবি শিখতে হবে যে কোনো মূল্যে। আমার কথাটা হাদিসে আছে কিনা তা আপনাকে দেখতে হবে, না দেখে আবার প্রচার করা যাবে না মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেছেন মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শুনে বলে বেড়ায়। মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে শুনে বলে বেড়ায়। তার মানে আপনি শুনে বলে বেড়ালে হবে না। আমার কাছ থেকে শুনছেন, অনেকে লেকচার শুনেন, আবার লেকচার মুফতি হয়ে গেছেন। অনেকে কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, লেকচার মুফতি, মানে লেকচার শুনে শুনে মুফতি হয়ে গেছে। সে ফতোয়া দিয়ে বেড়ায়। মাঝে মধ্যে এমন জায়গায় যে পৌঁছায় যে যখন বলে যে হাদিস পড়ো, তখন সে পড়তে জানে না, তখন কিন্তু মহাবিব্রত হতে হয় সহিহ আকীদার ভাইদেরকে। লেকচার মুফতি, লেকচার শুনে শুনে মুফতি হয়ে গেছে, সে কোরআন পড়তে জানে না। এটাও তো আপনার জন্য জায়েজ নাই, কারণ আপনি শুনে বলে বেড়াচ্ছেন। মুসলিমের হাদিস আপনার পিছনে লাগিয়ে দিলাম, কি করবেন? আপনি মিথ্যুক। আল্লাহর নবী বলেছেন আপনি মিথ্যুক, আপনি শুনে বলে বেড়ান, আপনার দাম নাই। আমি বিনীতভাবে বলছি, আগামী 40 দিনের মধ্যে আমাদের ভাইদেরকে বলছি, দিনী ভাইদেরকে, আপনাদের কোরআন তেলাওয়াত শিখতে হবে যে কোনো মূল্যে। প্রয়োজনে হিজরত করুন, প্রয়োজনে সংসার ত্যাগ করুন। প্রয়োজনে সংসার ওভাবে ত্যাগ করতে বলছি না যেভাবে ত্যাগ আজকে অনেকে শাল লাগায়, অনেকে ড্যাশ ড্যাশ দেয়। তা আপনি 1 সপ্তাহ 40 দিনের জন্য আপনি কোরআন শেখার জন্য আলাদা হতে পারেন না? কোরআন শেখার জন্য আমি হাদিসগুলো অন্তত, কিভাবে হাদিসগুলো অন্তত যাচাই করতে হয়, পড়তে হয়, এতটুকু একটা কোর্স অন্তত আমরা এখান থেকে প্রয়োজনে চালু করছি কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে। আমাদের ভাইদেরকে বলবো যদি প্রয়োজন হয় আমরা রাত 4টা বাজে শুরু করবো, আপনার 4টা বাজে উঠে চলে আসুন। আপনার যে কোনো মূল্যে আজকে কোরআন সুন্নাহ শিখতে হবে। অনেক দুঃখের কারণে বলছি, অনেকে বলে আমাদের ভাইরা কোরআন হাদিস পড়তে জানে না, ওরা এমনি এমনি কথা বলে। অনেকের এ ব্যাপারে অভিযোগ রয়েছে। বেদাতি আলেমরা এমন কথা বলে, আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি কোরআন, ওরা এভাবে বলে ওরা কোরআন পড়তে পারে না, ওরা এক একজন এক এক বড় মুফতি, ওরা হাদিস পড়তে জানে না। আসলেই জানে না অনেকে আমাদের ভাইরা। আমি পায়ে ধরে বলছি এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। কোরআন যে কোনো মূল্যে আসুন। অন্তত নাহু সারফ সংক্ষেপে আমরা কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যেগুলো যে কোনো অনেক ভাইরা আছেন জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে আলোচনা করেন, অনেক ভাইরা রয়েছেন আমাদের বেদাত সম্পর্কে আলোচনা করেন। যদি বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে কোরআনের আয়াতগুলোর আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা দাও, তারা দিতে সক্ষম হবে না। বেদাতের ব্যাখ্যাগুলো যদি হাদিস দিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়, তারা দিতে সক্ষম হবে না। এই জন্য আমাদের সমালোচনার সম্মুখীন হতে হয় ওদের কাছে। বেদাতীদের কাছে বসলেই, অনেক ভাইদের নিয়ে বসলে এমন ঘটেছে যে তারা বসেছে, তাদের ধরে রাখা হয়েছে, বলো তো কোরআন হাদিস, তারা বলতে পারে না। তখন বলে এরা আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল। আসলেই ঠিক কথা যে ইহুদি খ্রিস্টানদের দালাল বললে তখন মানায়, এজন্য যে দেখা যাচ্ছে যে সমস্ত প্রচলিত আমলের বিরুদ্ধে ওরা কথা বলে, অথচ ওদের মধ্যেই আমল নাই, ওদের মধ্যেই কোরআন সুন্নাহর জ্ঞান নাই, ওরাই কোরআন পড়তে জানে না, অথচ ওরা বেশি ভালো কোরআন পড়তে জানে, অনেক ভালো পড়তে জানে। দ্বিতীয় আজকের নসিহত থাকবে যে হিকমত অবলম্বন করার জন্য গোপদারি সেভ করে, টাকনুর নিচে কবর পড়ে বেদাতীদের মতো চলে আপনার হিকমত প্রয়োজন নেই। এ হিকমত সাহাব আজমাইন করেন নাই, এ হিকমত থেকে বেরিয়ে আসুন। 2 নম্বর বলবো, যে কোনো মূল্যে আপনাকে 40 দিন সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনাকে আর লেকচার মুফতি হলে হবে না, কোরআন হাদিসের মুফতি তৈরি হতে হবে। কোরআনের যে কোনো আয়াতের যে কোনো জায়গা থেকে পড়ে আপনাকে জাতিকে শোনাতে হবে। আপনারা প্রত্যেকে এক একজন দায়ী, দিনের দায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রত্যেকেই, খালি আমরা নয়। আপনাদের কাজ করতে হবে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের প্রত্যেক সদস্যকে একেবারে কোরআনের আলোয় উজ্জ্বল হতে হবে। যে কোনো কোরআন সুন্নাহর যে কোনো একজন ব্যক্তিকে দেখলে বেদাতীদের যেন মাথা থেকে একদম পা পর্যন্ত অবসন্ন হয়ে যায়, যে ওরা দেখলেই কোরআনে আয়াত দিয়ে কথা বলবে, ওরা দেখলেই হাদিস দিয়ে কথা বলবে। আপনাকে যোগ্য হতে হবে। আমি হয়তো আপনাকে আমি কথাগুলো কঠিন করে বলছি, বিশ্বাস করুন আপনার প্রতি আমার তো বিন্দু পরিমাণ রাগ থাকার তো প্রশ্নই ওঠে না। কলিজার চাইতে, নিজের কলিজার চাইতে আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর কসম। নিজের কল্যাণ যতটা চাই তার চাইতে আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে আপনাদের ভালোবাসি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের কাছে যখন ধরেছে আপনারা হটকারিতা করেন নাই। বহু মানুষ রয়েছে হাদিস কোরআন দেখানোর পরও তারা হটকারিতা করে, আমরা তাদের কাছে যেতে পারি না। আপনাদের শুকরিয়া জানাই, আপনারা যখনই আপনাদের কাছে কোরআন সুন্নাহ নিয়ে এগিয়ে গেছি, আপনারা এগিয়ে এসেছেন, তাই আজকে কঠোরভাবে কিছু কথা বলছি। এজন্য বলছি যে আপনারা অপমানিত হন,
আর যখন এভাবে দেখবেন তখন ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট থেকে এক একটা মানুষ বের হবে, আর এক একটা মানুষকে দেখে তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত থাকবে যে এদের সামনে কোরআনের আয়াত বলে টেকা যাবে না, এদের সামনে হাদিস বলে টেকা যাবে না, কাহিনী বলে টেকা যাবে না। কাহিনী বললে ওরা কোরআনের আয়াত দিয়ে কথা বলবে। আপনি যখন কাহিনীর বিপরীতে কোরআনের আয়াত দিয়ে কথা বলবেন তখন এমনি দেখবেন বেদাতি সহি হয়ে যাবে, এমনি দেখবেন বেদাতি আমলটা সাইজ হয়ে যাবে, ওরা আর মাঠে ময়দানে কথা বলতে পারবে না। আপনি তো ওর মতোই, ও কাছে কাহিনী বলে আপনি কিছু গল্পের বাংলা বইপত্র পড়ে ফতোয়া দেন। জি না, এটা চলবে না। আপনাকে কোরআন হাদিস থেকে ফতোয়া দেওয়া শিখতে হবে এবং পারবেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট এমন কিছু ত্যাগী মানুষ আছে বাংলাদেশে, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের এমন কিছু ত্যাগী ভাইরা আছে, আমি তাদেরকে আহ্বান করছি আপনারা ছুটি নিয়ে দেশে আসুন। প্রয়োজনে জানুয়ারি থেকে আমরা কোর্সটা শুরু করছি। যারা বাইরে থেকে আমাদের শুনছেন, আমরা আপনাদের আহ্বান করছি আপনারা ছুটি নিয়ে আসুন। আমাদের যত ব্যস্ততা থাক না কেন আপনাদের জন্য 2 ঘন্টা আমরা রাতে দিনে বের করবো ইনশাআল্লাহ। আপনারা কোরআন সুন্নাহ থেকে এভাবে যথাযথভাবে চলবেন। আপনাদেরকে আমি বিশেষভাবে নসিহত করছি, আপনাদের ফ্যামিলি থেকে আপনারা সাবধান হন। আমাদের অনেক দিনী ভাইদের বাড়িতে আমরা গিয়ে দেখেছি, দাওয়াতে গিয়ে দেখেছি আপনাদের বাড়িতে ছবি ঝোলানো রয়েছে। আমরা অনেক দিনী ভাইদের দেখেছি যে আমাদের ওয়াইফরা আজ ফ্যাশনেবল বোরখা পরে। এখান থেকে আপনারা সাবধান হন। ফ্যাশনেবল বোরখা আমাদের ওয়াইফদের আজ থেকে আর চলবে না। ফ্যাশনেবল বোরখাও এক প্রকারের প্রদর্শনী, এর মাধ্যমে জাতি নষ্ট হয়। ফ্যাশনেবল বোরখা চলবে না, বোরখার মতো হবে, খালি পর্দার জন্য বোরখা হবে, ফ্যাশনের জন্য যেন আমাদের ওয়াইফ, আমাদের বোন, আমাদের মা, আমাদের ওয়াইফ যারা আছে তাদের যেন না হয়। এটা আমি আন্তরিকভাবে আহ্বান করব। আপনার সন্তানকে যথাযথভাবে মানুষ করার জন্য সারেন্ডার ইসলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, মাদ্রাসা, স্কুল এন্ড কলেজ এটা কিন্তু নিরলসভাবে চেষ্টা করছে। মানে হচ্ছে ভর্তুকি দিয়ে কিন্তু সারেন্ডার ইসলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট চলছে। মনে করবেন না এখানে ব্যবসা করার জন্য বসা হয়েছে। আপনার সন্তান যাতে ইংরেজি বোঝে, আপনার সন্তান যাতে আরবিও জানে, আপনার সন্তান যাতে বাংলাও জানে, আপনার সন্তান যাতে মুফতি হয়, আপনার সন্তান যাতে এক জেনারেল বিভাগে শিক্ষিত হয়, আপনার সন্তান যাতে হাফেজ হয়, সেজন্য কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য আমি এর চাইতে যদি উন্নত প্রতিষ্ঠান না থাকে এখানে আপনি চলে যান, তবে আপনার সন্তানকে যে কোনো মূল্যে আপনাকে ছোটবেলা থেকেই কোরআনের শিক্ষা যেন শুরু হয়। এটা আমি কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট থেকে আমার দিনী ভাইদের জন্য আমি নসিহত করছি। এটা যে কোনো মূল্যে করতে হবে। আপনার সন্তান যেন ইংরেজি দিয়ে পড়ালেখা শুরু না করে, এটা আমি আপনাকে বিনীতভাবে বলছি। ইংরেজি সে পড়বে, আমরাও পড়াচ্ছি, কিন্তু কোরআনের আগে ইংরেজি পড়াবো না আমরা ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম কোরআন ধারণ করব, তারপরে অন্য বক্তব্য, তারপরে অন্য যা ইচ্ছা শিখবো, কোরআনের জন্য শিখবো। অন্যগুলো কোরআনের প্রশ্নে আমরা অন্য কিছু শিখবো, কারণ অন্য কিছুর জন্য কোরআন শিখবো না। এটা আপনাদেরকে আমি অনুরোধ করছি। আপনাদের সন্তানদেরকে আপনারা কোরআন দিয়ে তাদের শিক্ষা জীবন শুরু করবেন। আপনারা মনে রাখবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের একেবারে কাছাকাছি আমরা রয়েছি। হয়তো হতে পারে আমাদের সাক্ষাৎ তাদের সাথে হয়ে যেতে পারে, না হলে আমাদের সন্তান, না হলে তার সন্তানরা ইনশাআল্লাহ তাদের সাথে হয়তো সাক্ষাৎ করতে পারে। হয়তো আল্লাহ তাআলা চাইলে আপনি সেভাবে আপনার সন্তানকে গড়ে তুলুন, আপনার পরিবারকে আপনি সেভাবে গড়ে তুলুন। যে ওয়াইফ এভাবে মানতে পারবে না, আপনি তার থেকে বেরিয়ে আসুন। আমি আপনাকে নসিহত করছি, যে ওয়াইফ আপনাকে আল্লাহর পথ থেকে বেরোতে করে, আল্লাহর পথ থেকে সংগ্রাম করতে যে ওয়াইফ আপনাকে বাধা দেয়, তাকে আপনি তালাক দিন। ওই ওয়াইফ প্রয়োজন নেই। যে আপনার আল্লাহর পথ দেখানো থেকে মানুষের পথ দেখায়, ওই ওয়াইফ থেকে আপনার বিরত থাকতে হবে। ওটা আপনার জন্য ক্ষতিকর। আপনি বেরিয়ে আসুন, না হলে নসিহত করতে থাকুন। 1 বছর নসিহত করুন, 2 বছর নসিহত করুন, তারপর তার থেকে ফিরে আসুন। যুবক ভাইরা যারা বিয়ে করবে, অনেক ভাইরা বিয়ে করছেন, আমি শুনলাম বিয়ে করেছেন উল্টাপাল্টা জায়গায়, যেখানে যে বিয়ে করার মাধ্যমে অনেক ভাইরা এখানে হয়তো আছেন যে অনেক লম্বা লম্বা দাড়ি, তাদের মুখে স্বভাবত এখন দাড়িগুলো আবার ফ্রান্স কাট দেওয়া শুরু করেছে। ওয়াইফ বলেছে তাই শুরু করেছে। এই ওয়াইফ গুলো কিন্তু মুসলমান নয়। এটা সূরা মুহাম্মাদের 8, 9, 10, 11 নম্বর আয়াত থেকে বললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে পছন্দ করে না, সে মুসলমান না। এর সাথে বিয়ে জায়েজ নয়। যে আপনাকে সেবতে বলে, কিলেন সেবতে বলে ওই ওয়াইফকে তালাক দিতে হবে, ওই ওয়াইফ মুসলমান নয়, ও হচ্ছে মুশরিক, কাফের। ওই কাফেরের সাথে ঘর করা জায়েজ নাই। আপনি কাফেরের সাথে ঘর করতে পারবেন না। ওই ওয়াইফকে তালাক দিন। যে আপনাকে সুন্নাত মানতে নিষেধ করে, সে ওয়াইফ মুসলমান না। বারবার বলছি, ওই ওয়াইফ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে আসবেন। ওয়াইফকে তালাক দিবেন, অন্য ওয়াইফের ব্যবস্থা আল্লাহ আপনাকে করবেন।
যুবক ভাইদেরকে বলছি, আমাদের যুবক ভাইরা যারা বিয়ে এখনো করে নাই, একেবারে তাদের সাথে স্টেট বলে দিবা, দিন যদি জিন 100% যদি মানতে পারো তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে, না হলে হবে না। প্রয়োজনের বিবাহহীন থাকো, জান্নাতের হুর তোমার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার শয়তানদেরকে তোমরা ঘরে আনবে না। আমি অনুরোধ করছি, মিলিতভাবে বলছি, আর যারা বিয়ে করেছেন ওয়াইফদেরকে নসিহত করুন, না হলে তালাক দিন। আমরা আমার দিনী ভাইদের ব্যাপারে এই নসিহত গুলো আমি আজকে করছি। জানি না আজকের দিনের পর আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে আর আনবেন কিনা, জানি না আল্লাহ তাআলা আমাকে আর বাঁচিয়ে রাখবেন কিনা, কিন্তু আমি আপনাদেরকে যে নসিহত গুলো করছি আল্লাহর জন্য করছি। এবং আমি আপনাদেরকে বলছি, সারা বিশ্বের মুসলিমদের জন্য আপনাদের জন্য একটা চিন্তা থাকে, সারা বিশ্বের মুসলমান ভাইদের জন্য যেন আপনাদের ক্রন্দন থাকে। আপনারা যেন শীতে আপনারা খুব ভালোভাবে ঘুমাচ্ছেন, কিন্তু অনেক ভাইরা কিন্তু আজকে শীতের ঘুম তো দূরের কথা, তাদের উপর শীতের মধ্যে নির্যাতন চলছে। এগুলো যেন মুসলমান ভাইরা বলে না যায়। মুসলমান ভাইদের বোনদের উপর যে নির্যাতন করা হচ্ছে, আপনি যে তো একেবারে গরম কাঁথার মধ্যে শুয়ে লম্বা ঘুম দিবেন, অন্তত এতটুকু যেন হয়, কিছু না পারলেও তাহাজ্জুদ উঠে যেন আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে। আপনার একটা অশ্রুর বিনিময়ে হয়তো আপনার একটা বোনকে আল্লাহ বোনের ইজ্জতকে রক্ষা করতে পারেন। আল্লাহ মুসলমানদের অশ্রু পছন্দ করেন। আপনার একজন ভাইয়ের বুলেট থেকে হয়তো আপনার রক্ষা করতে পারেন। তাহাজ্জুদ যাতে কিছুই না করতে পারলে তাহাজ্জুদ উঠে যেন আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে। এটা আমি আপনার জন্য অনুরোধ করছি, এটা আমি আপনার জন্য নসিহত করছি। আপনি আপনার ভাইয়ের জন্য ক্রন্দন করুন যদি কিছুই না করতে পারেন, তবে আপনাকে করতে হবে। মুসলমানদের পাখির মতো হত্যা করা হচ্ছে, এই জন্য অন্তত কিছুই না করতে পারলে আল্লাহর কাছে অন্তত এতটুকু যদি না করতে পারে, কিয়ামতের দিন কোনোভাবেই পার করা সম্ভব হবে না। এই জন্য বলছি, আমাদের সরকারকে নসিহত করছি, সকল প্রকার শয়তানদের থেকে সম্পর্ক ছিন্ন করুন, মুসলিমদেরকে ব্যবস্থা করুন। বিশেষ করে রোহিঙ্গা মুসলিমরা কষ্টে আছে, আমরা আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি, দোয়া এতটুকু দুনিয়ার জন্য যে আল্লাহ আপনাদের ক্ষমতা আরো বৃদ্ধি করুন। আপনি তাদেরকে জায়গা করে দিয়েছেন, আমি সন্তুষ্ট হয়েছি। আমরা আপনাদের কাছে আহ্বান করেছিলাম, চিঠি দিয়েছিলাম, আপনারা সে আহ্বানে সাড়া দিয়েছেন। রোহিঙ্গা মুসলিম ভাইদের জন্য আপনারা এগিয়ে এসেছিলেন। আমি সর্বশেষ বলবো, বিএসএফ যে কাজগুলো করছে সেগুলো আমি বাংলাদেশ সরকারকে তদন্ত করার জন্য বলবো। রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন আসছে তখন তাদের কাছ থেকে টাকার বিনিময়ে তাদেরকে গ্রহণ করা হচ্ছে, টাকা না দিলে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে, এমনকি তাদের নৌকা পর্যন্ত ডুবিয়ে দেওয়া হচ্ছে। এগুলো মুসলমানদের কাজ হতে পারে না, মুসলমানদের দেশে এটা চলতে পারে না, চলবে না। আমরা বলছি সরকারকে বিষয়গুলো মনিটরিং করতে। আমাদের কাছে আমরা যেগুলো সচক্ষে আমরা যেগুলো দেখছি সেগুলো তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ধরনের যারা কাজ করছে তাদেরকে আপনার চাকরি থেকে বরখাস্ত করুন। আমাদের মুসলিম ভাই, আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে আপনারা সুযোগ করে দিন, আপনারা তাদের জন্য কাজ করুন, আল্লাহ আপনাদেরকে রহমত করবেন। যত প্রকার সুদী কর্মকাণ্ড আছে সেগুলো থেকে আপনি জাতিকে আপনারা রক্ষা করুন, ঘুষ থেকে রক্ষা করুন, অশ্লীলতার ছড়াছড়ি হয়ে গেছে এখান থেকে রক্ষা করুন। কিছু না হলে ভূমিকম্প থেকে কিন্তু রক্ষা পাবেন না। যে মহিলারা যেভাবে অশ্লীল হয়ে উঠেছে, যেভাবে অশ্লীলতার ছড়াছড়ি আমাদের দেশে চলছে, মুসলমানের দেশে, এটা কিন্তু ভূমিকম্প যে কোনো মুহূর্তে চলে আসবে। আল্লাহ তাআলা বারবার ইঙ্গিত দিয়েছেন, বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশের জন্য কিন্তু অপেক্ষা করছে। এগুলো থেকে বাঁচতে পারবে না, অন্তত আমরা বলছি এগুলো থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানালাম। সর্বোপরি সর্বশেষ বলবো, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের বেশ কিছু সমস্যা রয়েছে। বাইতুল মামুর চাঁদ জামে মসজিদের 6 তলার কাজ চলছে, মহিলারা এখনো মহিলাদের ব্যবস্থা করা যায়নি। আমি দিনী ভাইদের যারা সামর্থ্য আছে বাইতুল মামুর চাঁদ জামে মসজিদে, সেখানে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে আমাদের পক্ষে 90% হলেও বা 95% হলেও সেখানে কিন্তু পরিবর্তন এসেছে। বাকি যতটুকু সময়ের ব্যবধান, আল্লাহ রহমত করলে হয়তো পরিপূর্ণ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক চলবে ইনশাআল্লাহ। 6 তলার কাজ চলছে, মাত্র 1 তলার কাজ শেষ হয়েছে। যাদের সামর্থ্য আছে তারা বাইতুল মামুর চাঁদ জামে মসজিদে যতটুকু পারেন
শরীক হন, এটা জরুরি। মহিলাদের জন্য কাজ চলছে, এখন মহিলাদের ব্যবস্থা করা যায়নি, মহিলাদের যত দ্রুত সম্ভব ব্যবস্থা করা চিন্তা রয়েছে সেখানে, সে জায়গায় আপনারা এগিয়ে আসবেন, এটা আপনাদের প্রতি বিশেষ আহ্বান রইল। আপনাদের প্রতি আহ্বান রইল কোরআন সুন্নাহ রিসার্চ এখানে যেখানে আপনারা বসে আছেন, এই জায়গায় একটা সময় ছিল আমাদের কিছু ভাইদের আন্তরিক ত্যাগ এবং নিরলস প্রচেষ্টার কারণে আজকে আপনারা এখানে বসে কোরআন সুন্নাহর কথা শুনতে পাচ্ছেন। তাদের কয়েকজনের নাম না বললেই নয়, এখানে যারা কাজ করেছেন, করছেন, এত পরিশ্রম করেছেন, এবং এখানে আমরা কথা বলতে পারতাম না, এমনকি লাঠি নিয়ে গাড়ি ভেঙে দেওয়ার জন্য আসতো, অনেক কিছু, আমরা সবকিছু মাফ করে দিয়েছি তাদেরকে। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, আমরা আজকে তাদের মাফ করে দিয়েছি। তাদের আজকে কথা বলার সক্ষমতা নেই, ইনশাআল্লাহ বলতে পারবে না। আল্লাহ তাআলা সেরকম রহমত আমাদেরকে করেছেন, আমাদের ওপরে আজ কথা বলার মতো শক্তি তাদের নাই, এজন্য আমরা তাদের মাফ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু বলতে চাচ্ছি এতটুকু, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের অনেক অবদান এক্ষেত্রে রয়েছে। যে ভাইরা রয়েছেন অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক ভাইরা, কয়েকদিন আগে শুনলাম মসজিদের একজন ভাইয়ের সম্ভবত ভাই, তাকে মারা হয়েছে। যাই হোক, কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের প্রায় বন্ধ হওয়ার উপক্রম, মাসিক যে ভাড়া এখানে রয়েছে সেটা ঠিক মতো দেওয়া হচ্ছে না। এখানের একজন হাফেজ যে নিয়মিত কোরআন শিক্ষা দিচ্ছে, বয়স্কদের এবং বাচ্চাদেরকে নিয়মিত কোরআন শিক্ষা দিচ্ছে, বহু বাচ্চারা আছে। আপনারা আশ্চর্য হবেন, এই বাচ্চারা আসে, এই বাচ্চাদের মাধ্যমে তাদের বাবা মায়ের কাছে দাওয়াত পৌঁছে যাচ্ছে, বাচ্চাদেরকে সহিভাবে শেখানো হচ্ছে, আশপাশ থেকে তাদের নিষেধ করা হচ্ছে এখানে যাতে বাচ্চা না আসে। তারপরও কোরআনের একটা টান তো আছেই, যেহেতু কোরআন শেখানো হয়, বাচ্চারা আসছে, এখানে হাফেজ রাখা হয়েছে, হাফেজকে বেতন দিতে হয়। এরপরে বিদ্যুৎ বিল রয়েছে, মিডিয়ার মাধ্যমে যে সংবাদগুলো বাহিরের বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, সেখানে কিছু খরচ রয়েছে, ওভারঅল অনেক খরচ, যা একজন, দুইজন বা পাঁচজনের পক্ষে সম্ভব নয়। তারপরেও কিন্তু তারা করে এসেছেন, বলেনি আমাকে, কিন্তু তারা বলেনি। তারপরও আমি নিজের জায়গা থেকে বলছি, হয়তো আমাদের দেশের বাইরে থেকে কিছু ভাইরা আমাদের শুনছেন, বা অনেক ভাইরা এসেছেন, বা দেশের মধ্য থেকে যারা শুনছেন, আমি হয়তো কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে যারা আছে তারা আমাকে বলেনি আজ, কিন্তু আমি সে বিষয়গুলো আপনাদেরকে বলছি। যেমন নিজের থেকে ব্যয় করেছেন, যেমন আমাদের খালিদ ভাই রয়েছেন, শাহের আলী মানিক ভাই রয়েছেন, তারপরে হচ্ছে ইদ্রিস রয়েছেন, আমাদের সবচেয়ে সেক্রেটারি সাহেব, সেলিম রেজা ভাই, অন্যান্য যারা রয়েছেন, তারা নিজেদের জায়গা থেকে, মানিক ভাইয়ের কথা যদি বলি, অনেক সময় দেখেছি যে নিজের পক্ষ থেকেই তিনি দিয়ে দিয়েছেন, কিন্তু একার পক্ষে কিন্তু এতটা সম্ভব নয়। আর যখন এখন যেহেতু কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটে সবাই হালাল ইনকাম করে, আর হালাল ইনকাম করে এত ব্যয় কিন্তু একজনের পক্ষে করা সম্ভব হবে না, আপনারা জেনে রাখবেন। কারণ যখন হারামের মধ্যে ছিল, আমাদের অনেক ভাইরা সুদের মধ্যে ছিল, অনেক ভাইরা বিভিন্ন হারাম ব্যবসার মধ্যে ছিল, সবকিছু ছেড়ে দিয়ে এসে এখন কিন্তু হালাল ইনকাম কিন্তু খুব সীমিত ইনকাম। এই সীমিত ইনকামের মাধ্যমে একজন ব্যক্তির মাধ্যমে কিন্তু সবকিছু চালানো সম্ভব নয়। আপনাদেরকে আমি বলবো, আন্তরিকভাবে বলবো, যে যেভাবে পারেন, এর আগেও বলেছি, প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে, 5 থেকে 10 তারিখের মধ্যে আপনার কাছে কেউ যাবে না। আপনি মনে করবেন না যে এটা আপনি কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের প্রতি আপনি মানে করুণা করছেন, বরং আপনি আল্লাহর করুণার পাত্র হবেন, এটা আপনি মনে রাখবেন। আপনার কাছে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট ধরা নয়, বরং আপনার সাদকা, আপনার দান, আপনার হাদিয়াটার মাধ্যমে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট উন্নত, মানে আল্লাহর দ্বীন উন্নত হচ্ছে। এটা আপনার জন্য খেয়াল রাখতে হবে। এটা কিন্তু কারোর ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটা কারোর ব্যক্তিগত লাভের জায়গা নয়, এটা মনে করার কোনো সুযোগ নাই। এই জন্য ব্যক্তিগতভাবে আপনি দিয়ে যান। আপনার অনেক ব্যস্ততা, আমরা জানি, আপনার সবচেয়ে বড় ব্যস্ততা হবে আল্লাহর জন্য, আপনার সবচেয়ে বড় ব্যস্ততা হবে আখিরাতের জন্য। আপনাকে 5 থেকে 10 তারিখের মধ্যে কেউ যাবেন আপনার কাছে। আমি আজকে বলছি, যাদের কাছে টাকা, বিশেষ করে ইদ্রিস বোধহয় আছে এখানে, টাকা কালেকশনের দায়িত্ব, আমি বলবো, যদি তোমাকে যেতে হয় তুমি বন্ধ করে দাও কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট, কারোর কাছে টাকা আনতে যেও না। যদি কেউ পারে এখানে 5 থেকে, আমি আমার ভাইদেরকে বলবো 5 থেকে 10 তারিখের মধ্যে যার কাছে
যার যেটা দেওয়ার নিয়াত রয়েছে 5 থেকে 10 তারিখের মধ্যে কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট বাইতুল মালের মধ্যে দিয়ে যাবে, অথচ যাদের নাম লেখা আছে তারা সেখানে দিয়ে যাবেন। আমি এটা আন্তরিকভাবে বলছি। মসজিদের দিকে খেয়াল রাখার জন্য আন্তরিকভাবে বলছি। যাদের সাথে পরিচয় আছে তাদের সাথে কথা বলুন। মসজিদের জন্য অতীব কিছু বড় একটা ফান্ড জরুরি মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে, এবং সামনে যে রমজান মাস আসছে সেখানে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। মাদ্রাসার জন্য আপনারা জানেন যে আমার প্রতি বছর যে ওয়াজ মাহফিল থেকে যে মোটা অঙ্কের একটা টাকা আসে, সেটার অংশটা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় খরচ হচ্ছে, যে কারণে মাদ্রাসার জন্য আপাতত কাউকে কিছু বলা হয়নি বা আজও বলছি না। তারপরে মাদ্রাসার অনেক ইয়াতিম বিভাগ আছে আমাদের, আপনারা হয়তো জানেন ইয়াতিম বিভাগ রয়েছে। ইয়াতিম বিভাগের জন্য একটা যে জাকাতের যে ফান্ড বা অন্যান্য যে ফান্ড, সেটা কিন্তু ইয়াতিম বিভাগের জন্য আসতে পারে। যদি এগুলো ম্যানেজ করে যদি সম্ভব হয় ইয়াতিমদের জন্য একটা ফান্ড আসতে পারে, তবে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতক্ষণ সুস্থ রেখেছেন ততক্ষণ হয়তো সেটা পরিচালনা করা সম্ভব হবে। মাহফিল থেকে আগে কোনো অর্থ আমি নিতাম না, কোন জায়গা থেকে কোনো অর্থ নিতাম না, এমনকি আমি নিজের পকেট থেকে খরচ করে যেতাম সেটাও আমি ওখানে বলে আসতাম এটা আমি আল্লাহর জন্য করলাম। এসে লেকচার দিলাম আল্লাহর জন্য, যে খরচটা হয়েছে তাও আল্লাহর জন্য, আমি নিতাম না। এখন মাহফিল থেকে যে অর্থটা আসে সেটা শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য আমি ব্যয় করি, টোটাল প্রতিষ্ঠানের জন্য। আমার পরিবারের জন্য আমার খুব সামান্য একটা খরচে আমার পরিবার চলে, খুব সামান্য খরচে। সেটা আমি কোন রকম দিন যাতে চলে যায় এভাবে, বাকিটা মাদ্রাসার জন্য, মাদ্রাসা স্কুল এন্ড কলেজের জন্য, সেখানে ইসলামকে উন্নত করার জন্য, ইসলামী শিক্ষাকে উন্নত করার জন্য আমরা ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেছি, ইংলিশ ভার্সন বর্ণন্য, যাতে করে আমাদের ছাত্ররা সামনে কোন ছাত্র এসে সে যে মিডিয়াম হোক, ইংলিশ আর যে মিডিয়ামে পড়ুক না কেন, তার সামনে যাতে কথা বলতে সামর্থ্য না থাকে, এভাবে প্রতিষ্ঠান সাজানো হয়েছে। আপনাদের কাছে শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের জন্য বলবো যে আপনারা দোয়া করবেন প্রাণ খুলে। প্রতিষ্ঠানের জন্য এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না, তবে শুধু বলবো যে দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এমন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে নাই। আমি কয়েকটা প্রতিষ্ঠানের কথা জানতাম, তারপর সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমি একটু তদন্ত করে দেখলাম যে দূর থেকে যেটা মনে করতাম আসলে তেমন নয়। গত দুই দিনের যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, আমি বলবো না সে বিষয়টা, কিন্তু যে অভিজ্ঞতা সেটা ইসলাম মনে হয়নি আমার কাছে। এই জন্য আমরা মনে করছি এই ধরনের প্রতিষ্ঠান নাই, যে কারণে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করুন। আর যে নসিহত গুলো করছি আজকে আপনাদেরকে আমি স্মরণ রাখতে বলবো, এবং সে অনুযায়ী আগামী জীবনগুলো পথ চলার জন্য চেষ্টা করবেন। আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আপনাদের জন্য আমি প্রাণ খুলে অন্তর থেকে দোয়া করছি। আল্লাহ যেখানে রাখুন আপনাদেরকে কল্যাণের উপর রাখুন। আল্লাহ আপনাদেরকে রহমত করুন। আল্লাহ আমাদেরকে রহমত করুন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ আমাদের পিতামাতার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আগামী দিনের আমাদের টোটাল চলাফেরা যেন কোরআন এবং সুন্নাহর উপর হয়, সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহ আগামী দিনের গুনাহ থেকে আপনার কাছে আমরা হেফাজত চাচ্ছি, গুনাহের কাছ থেকে আপনি আমাদেরকে দূরে রাখুন, আপনার রহমত দিয়ে দূরে রাখুন। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, ইসলামের জন্য আমাদের অন্তরকে দৃঢ় রাখুন। আপনার দ্বীনের উপর আমাদেরকে অটল রাখুন, অবিচল রাখুন, দৃঢ় রাখুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।